অনেকগুলো দেশ ভ্রমণ করার পরে বর্তমান আমার সবচেয়ে পছন্দের গন্তব্য হচ্ছে থাইল্যান্ড, যেখানে আমি একের অধিকবার ভ্রমণ করেছি। আজকে আপনাদের এমন একটি ট্রাভেল ব্লগে ওয়েলকাম জানাচ্ছি, যা শুধু একটু ভ্রমণ কাহিনী নয়, এটি একটি সম্পূর্ণ ট্রাভেল গাইডলাইন। অতীতের তুলনায় থাইল্যান্ডে ভিসা থেকে শুরু করে অনেক কিছুতেই ব্যাপক পরিবর্তন এসেছে। পরিবর্তন জানতে এবং আপনার থাইল্যান্ড ভ্রমণটাকে আরো এক্সাইটেড করে তুলতে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সজল, আপনাদের ভাইয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে এখন সময় সকাল 6টা। আমাদের ফ্লাইট সকাল 9:30 ইউএস বাংলা এয়ারলাইন্সে। ঢাকা ব্যাংকক ঢাকা টিকিটটা কাটবেন যতটা আর্লি পসিবল। জনপ্রতি 30 থেকে 35,000 টাকার মধ্যে এই দুটো রিটার্ন টিকিট পাওয়া যায়। আমি যেহেতু ফ্যামিলি সহ ফ্লাই করছি এবার, তাই আমাদের তিনজনের টিকিট কস্ট পড়েছিল 99,000 টাকা। আর হ্যাঁ, ফ্লাইট টাইমের মিনিমাম 3 ঘন্টা আগে প্রেজেন্ট থাকা ট্রাই করবেন এয়ারপোর্টে। এবার আমি কথা বলবো ভিসা টপিক নিয়ে। 2025 জানুয়ারি থেকে থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা স্টার্ট করেছে, যার জন্য সুবিধা হলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে থাইল্যান্ডের ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। প্রথমেই লাগবে আপনার পাসপোর্ট, তারপর আপনার ছবি, আর আর্থিক সচ্ছলতার জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। তারপর ফ্লাইট এবং হোটেল বুকিং। আপনার প্রফেশনের ধরন অনুযায়ী অতিরিক্ত কিছু ডকুমেন্ট, যেমন আপনি যদি চাকরিজীবী হন তাহলে এনওসি, জব আইডি কার্ড, আর আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে। ঠিক এই মুহূর্তে থাইল্যান্ড এম্বাসি ভিসা ফি হিসেবে নিচ্ছে 5 থেকে 6,000 টাকা। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখন থাইল্যান্ড এম্বাসি 30 to 45 ডেজের মতো সময় নিচ্ছে ভিসা দিতে। তো নিয়ম অনুযায়ী ভ্রমণকারীকে থাইল্যান্ড ইমিগ্রেশন পৌঁছানোর আগেই থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড অনলাইনে ফিল আপ করতে হবে, যা ইমিগ্রেশনের সময় অবশ্যই সাথে রাখতে হবে। ই ভিসা হওয়া সত্ত্বেও ভিসা কপি সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্টের হার্ড কপি সাথে রাখার ট্রাই করবেন। আই হোপ এই ভিডিওতে মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিতে পেরেছি আমি। আর এই সবগুলো ইনফরমেশনই কিন্তু আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে করা। সো নেক্সট ভিডিওতে থাকবে থাইল্যান্ডের কোথায় খুব সস্তায় থাকবেন, কোথায় খাবেন, আর কোথায় শপিং করবেন। টাটা।